আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, ইরানে হামলার সংখ্যা বেড়েছে, সর্বোচ্চ সতর্কতায় সেনাবাহিনী। এরপর জানিয়ে দিব যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান, আরাগচ্চি। তারপর জানিয়ে দিব ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কী ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব চীনে ক্ষেপণাস্ত্রের জ্বালানির বদলে পানি, চটলেন শি জিনপিং। এবং সর্বশেষ শিরোনাম, বিশ্ব খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, ইরানে হামলার সংখ্যা বেড়েছে, সর্বোচ্চ সতর্কতায় সেনাবাহিনী। ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ইরান সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে ও সামরিক বাহিনী প্রস্তুত রেখেছে। তবে উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত এড়াতে দুপক্ষের মধ্যে আলোচনার ইঙ্গিতও মিলেছে। মার্কিন হামলার মুখে নিজেদের রক্ষা করতে নানা প্রস্তুতি নিতে দেখা গেছে ইরানের বাসিন্দাদের। তারা যুদ্ধকালীন খাবার ও পানি সংরক্ষণ করছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানে হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে। অন্যদিকে আটক ইরফান সুলতানিকে জামিনে মুক্তি দিয়েছে ইরান। গতকাল রোববার এএফপির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আল জাজিরা জানায়, উপসাগরে উত্তেজনার বৃদ্ধি ও আঞ্চলিক শক্তিগুলো সংঘাত রোধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। পাশাপাশি পরস্পর যোগাযোগের পথও খোলা রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় এগিয়ে নেওয়ার কথা বলেছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানাবিদদের বলেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্ব সহকারে কথা বলছে। এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তিতে সম্মত হওয়া উচিত, তবে তিনি জানেন না তেহরান তা মানবে কিনা। কিন্তু তারা আমাদের সঙ্গে কথা বলছে। তিনি বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী আর্মাডা ইরানের দিকে যাচ্ছে। আশা করি তারা গ্রহণযোগ্য আলোচনা করবে। এ সময় ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলেন, ভারত এখন থেকে ইরানের বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনতে যাচ্ছে। এর কয়েক ঘণ্টা আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারাজিয়ানি এক্স পোস্টে জানান, আলোচনার জন্য একটি কাঠামো গঠনের কাজ এগিয়ে চলেছে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প চাইলে চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজ এ তথ্য দিয়েছে। যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। রোববার 1 ফেব্রুয়ারি তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাকচি। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসেবে বিশ্বাস করি না। তবে তিনি যোগ করেন, আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আরাকচি বলেন, আলোচনার ধরন নয়, বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকেই গুরুত্ব দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা। আরাকচি বলেন, অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। পারমাণবিক অস্ত্র যেন না থাকে, এমন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর সুযোগ যেন হাতছাড়া না হয়। আমি আগেই বলেছি, এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কী ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র? ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসাবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসাবে এই যুদ্ধজাহাজ মোতায়েন। তবে এই মোতায়েন এমন এক সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, মার্কিনরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। চীনে ক্ষেপণাস্ত্রে জ্বালানির বদলে পানি, চটলেন শি জিনপিং।
চীনের সামরিক বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান ও শীর্ষ কর্মকর্তাদের রহস্যজনক নিখোঁজ হওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই বিশ্ব রাজনীতিতে নানা জল্পনা চলছে। তবে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় বেইজিংয়ের সামরিক শক্তিও বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। জানা গেছে চীনের রকেট ফোর্সের বেশ কিছু পারমাণবিক ক্ষেপণাস্ত্রের জ্বালানি ট্যাঙ্কে তরল জ্বালানির পরিবর্তে সাধারণ পানি ভরা ছিল। এই চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির খবর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কানে পৌঁছানোর পরই তিনি সামরিক প্রশাসনে বড় ধরনের রদবদল ও ধরপাকড় শুরু করেন। বিশেষ করে দেশটির কৌশলগত রকেট ফোর্সের সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট জিনপিং এতটাই ক্ষুব্ধ হন যে তিনি বাহিনীর শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই শুদ্ধি অভিযানের সব শেষ শিকার হয়েছেন চীনের অন্যতম প্রভাবশালী সামরিক কর্মকর্তা এবং শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী জেনারেল ঝাং ইউক্সিয়া। গত ১৯ জানুয়ারি তাকে আটক করা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে। তার বিরুদ্ধে চীনের পারমাণবিক অস্ত্রের তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পাচার, পদোন্নতির নামে ঘুষ গ্রহণ এবং পিপলস লিবারেশন আর্মির যুদ্ধ প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেবল জ্বালানি সংকটই নয়, শিনজিয়াং প্রদেশের বিশাল মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ঢাকনাও ছিল ত্রুটিপূর্ণ। এই ত্রুটির কারণে জরুরি অবস্থায় ক্ষেপণাস্ত্রগুলো কার্যকরভাবে উৎক্ষেপণ করা অসম্ভব হয়ে পড়ত। সামরিক খাতে বরাদ্দকৃত বিপুল অর্থ অসাধু কর্মকর্তাদের পকেটে যাওয়ার ফলে চীনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেতর থেকে কতটা ফাঁপা হয়ে পড়েছে, এই ঘটনা তারই প্রমাণ দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে আসার পর শি জিনপিং অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই অভিযানে একে একে প্রভাবশালী জেনারেলদের বিদায় নিতে হচ্ছে। চীনের সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ঘটনা কেবল ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং এর পেছনে সুপরিকল্পিত অন্তর্ঘাতও থাকতে পারে। তবে বেইজিং এই শুদ্ধি অভিযানকে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে তুলে ধরছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি নিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের এই অব্যবস্থাপনা জিনপিংকে ক্ষুব্ধ করলেও তিনি এখন আরও মরিয়া হয়ে পারমাণবিক শক্তির আধুনিকায়ন এবং তদারকি বৃদ্ধি করছেন। বিশ্ব খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র নিরাপত্তা অফিসার দিমিত্রি মেদভেদেভ। তবে তিনি নিশ্চিত করে বলেছেন, রাশিয়া কখনো বৈশ্বিক সংঘাত চায় না। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে পশ্চিমাদের সঙ্গে মস্কোর দূরত্ব আরও বেড়েছে। এ সময় মেদভেদেভ পশ্চিমাদের সমালোচনা করেছেন। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়াকে জড়ানোকে ভয়াবহ গল্প হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কোনো বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই, আমরা পাগল নই, তবে একটি বৈশ্বিক সংঘাতকে অস্বীকার করা যায় না। তিনি আরও বলেছেন, পশ্চিমারা গ্রিনল্যান্ডে রাশিয়া বা চীনের হুমকির দাবি মিথ্যা, ভয়াবহ গল্প যেগুলো পশ্চিমা নেতারা তাদের নিজস্ব আচরণকে ন্যায়সঙ্গত দেখানোর জন্য সৃষ্টি করেছেন। মেদভেদেভ দাবি করছেন, পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার স্বার্থকে উপেক্ষা করেছে।